এখানে আমি তোমাদের একটা সিক্রেট জিনিস আজকে বলে দিই যে এই যে ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা নিজেদের ভিডিও নিজেরা ভাইরাল করো। এই ওয়াইটি স্টুডিওতে না লুকিয়ে থাকে অনেক সিক্রেট জিনিস, যেমন কি এখানে তোমাদের আমি একটা জিনিস দেখাই, অ্যানালিটিক্স অপশনে যখনই তোমরা ক্লিক করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা মনে মনে ভেবেই নিয়েছো যে দিদি এই টপিকে তো ভিডিও আগেও চলে এসেছে। না না, আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই তোমরা নিজেদের ভিডিও নিজেরা ভাইরাল করতে পারবে। আমি ওই ভিডিওটাতে বলেছিলাম তোমাদের যে এই ওয়াইটি স্টুডিওর কিন্তু মেন বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, কিন্তু যদি ডিটেলসে তোমাদের জানতে হয় তাহলে আজকে ভিডিওটা তোমরা যদি ফলো করো তাহলে আমার মনে হয় যে ওয়াইটি স্টুডিওর 60% তোমরা নলেজ এসে যাবে যে ওয়াইটি স্টুডিও কীভাবে কি ব্যবহার করে। তো দেখো আমরা সকলেই কিন্তু ইউটিউবে যখন ভিডিও আপলোড করি আমরা কিন্তু শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে আসি, ওয়াইটি স্টুডিও অথবা ইউটিউব স্টুডিও যেটাই তোমরা বলতে পারো। এই যে ইউটিউব স্টুডিও, এই যে এইরকম একটা দেখো, এরকম একটা ইন্টারফেস দেখায়। তো এই যে ইন্টারফেসটায় আসি, এখানটায় এসে শুধুমাত্র কি চেক করি বলো তো, কি চেক করি? অপশানটায় গিয়ে আমরা কি দেখি? শুধুমাত্র ভিউজ দেখি, ওয়াচ টাইম দেখি অথবা সাবস্ক্রাইবার দেখি, ব্যাস আমাদের কাজ শেষ হয়ে যায়। তারপর কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও থেকে বেরিয়ে যাই। কিন্তু এটা করলে হবে না। দেখো ওয়াইটি স্টুডিওর মাধ্যমেও আমরা কিন্তু এখন ভিডিও আপলোড করতে পারি, কিন্তু ওখান থেকে ভিডিও আপলোড না করাটাই বেটার। আমি সাজেস্ট করি যদি লং ভিডিও আপলোড করো তাহলে তোমরা ক্রোম ব্রাউজার থেকে করো, আর যদি শর্ট ভিডিও করো তাহলে তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে করো, ঠিক আছে? তো এখানে আমি তোমাদেরকে একটু অপশান দেখিয়ে দিই। এখানে কিন্তু 3টে অপশান তোমরা বেসিক্যালি পেয়ে যাও। এক হচ্ছে ড্যাশবোর্ড, 2 হচ্ছে কন্টেন্ট, 3 হচ্ছে অ্যানালিটিক্স, 4 হচ্ছে কমেন্ট, অ্যান্ড নেক্সট হচ্ছে আর্ন অপশান। আজকে তোমাদেরকে আর্ন অপশানে কিছু ডিটেলস বলবো যে মনিটাইজেশনের পরে তোমরা কী কী ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল হবে। এখন কিন্তু সব কিছুই আর ক্রোম ব্রাউজারে গিয়ে দেখতে হয় না, এখন কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা কিন্তু মনিটাইজেশনও অন করতে পারবে, তোমাদের চ্যানেলে কিন্তু সব কিছু সেটিংসও করতে পারবে, এবং যখন তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তখন কত ডলার হলো, কীভাবে তোমরা পেমেন্ট পাবে, কী পাবে না পাবে সব কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো চলো সবার প্রথম তোমাদের বলে দিই, এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে গিয়ে আমরা প্রথম কোন 4টে জিনিস দেখতে পাই? এইখানে দেখতে পাই হচ্ছে ভিউজ, ওয়াচ টাইম, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের এখানে রেভিনিউ অপশানটা অ্যাড হয়। না হলে কিন্তু এই দুটো অপশান থাকে, ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম। হ্যাঁ, সাবস্ক্রাইবারটা কিন্তু আমাদের এখানটাতেই বাড়ে, ঠিক আছে? তো যখন মনিটাইজেশন অন হয়ে যায় তখন কিন্তু 4টে অপশান চলে আসে, সাবস্ক্রাইবারেরও একটা অপশান অ্যাড হয়ে যায়। এবার প্রশ্ন হলো আমরা কি করবো? এই ওয়াইটি স্টুডিও যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের ওয়াইটি স্টুডিওর আর্ন অপশানটা কীরকম দেখাবে তোমাদের দেখাই, দেখে নাও। তো যাই হোক, এটা ব্লার করে রাখছি, আমার পরের মাসে কত পেমেন্ট ঢুকবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ততক্ষণে একটু সাসপেন্স থাক। তো সবার প্রথম এইখানটায় তোমরা একটা জিনিস দেখতে পাবে যে ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে? ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি এই অপশানটা ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে দেখো কিছু অপশান আছে, ঠিক আছে? এই যে ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি এই অপশানটায় যখনই তোমরা ক্লিক করবে এখানটায় কিন্তু তোমরা কিছু অপশান দেখতে পাবে যে হাউ আর পেমেন্ট ক্যালকুলেট, হাউ আর পেমেন্টস ক্যালকুলেট, মানে তোমরা যে টাকাটা পাচ্ছ এই টাকাটা কিভাবে ক্যালকুলেট হয়। তো চলো এই অপশানটায় ক্লিক করি। ক্লিক করার পরে এখানটায় দেখো ইউর আর্নিং, এখানটা দেখো, এখানটা ভালো করে একটুখানি পড়বে, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে পড়বে। ইউর আর্নিং আর ফাইনালাইজড বিটুইন দ্য 7th and 12th অফ দ্য মান্থ। তোমরা অনেকে বলো দিদি আমার তো ইউটিউব স্টুডিওতে ডলার অ্যাড হয়ে গেছে, কিন্তু গুগল অ্যাডসেন্সে কেন এখনো পর্যন্ত ডলার অ্যাড হয়নি? তো এই যে এখানে তোমরা যদি একটু ভালো করে পড়তে তাহলে বুঝতে পেরেতে 7th to 12th মানে মাসের 7 থেকে 12 তারিখের মধ্যে আমাদের অ্যাডসেন্সে কিন্তু এই টাকাটা অ্যাড হয়ে যায়। যে ডলারটা তোমার মান্থলি হয়েছে সেটা কত পর্যন্ত হয়? 1 তারিখ পর্যন্ত অ্যাড হয়, ঠিক আছে? 1 তারিখ পর্যন্ত কাউন্ট হয়ে তারপর কিন্তু ওটা 7 থেকে 12 তারিখের মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু ওটা ট্রান্সফার হয়ে যায়, মানে ওটা অ্যাড হয়ে যায়। এরপর দেখো ওখানে কি লিখেছে, ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট উই রিভিউ টু মেক এনি অ্যাডজাস্টমেন্ট ফর ইনভ্যালিড ট্রাফিক, content ID claims or taxes. To receive your payment you need to make more than the payment minimum and not have any active payment holds. We may make adjustments prior to final payments. তো এখানে ওরা এটাই বলতে চেয়েছে যে ওরা ওই 7 থেকে 12 তারিখের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দেবে, মানে অ্যাড করে দেবে ওই যেটা তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো তুমি যখন পেমেন্টটা রিসিভ করবে, যে মিনিমাম যে পেমেন্টটা ওদের যেটা মানে কম্পালসারি মিনিমাম পেমেন্ট কত? মিনিমাম পেমেন্ট হচ্ছে $100। $100 হওয়ার পরে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এবার চলো পরের ক্রাইটেরিয়া কি বলেছে, ওয়েন আর পেমেন্ট এক্সপেক্টেড, কখন তুমি টাকাটা পাবে? আমরা জানি আমাদের মাসের 7 থেকে মানে ধরো এই মাসের, এইটা কি মাস? জুন মাস, 7 থেকে 12 তারিখের মধ্যে ধরো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে 7 থেকে 12 তারিখের মধ্যে আমার টাকাটা তো ঢুকে গেছে, কিন্তু আমি টাকাটা পাবো কবে, কত তারিখে পাবো? এই জায়গাটা পড়ো। এই জায়গাটা কি বলেছে এখানটা দেখো একটু, এই জায়গাটায় লেখা আছে ইউটিউব পেজ, এই যে এই জায়গাটা ইউটিউব পেজ eligible creators monthly between the 21st
অ্যান্ড 26th অফ দ্য মান্থ, মানে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তুমি কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবে। ডিপেন্ডিং অন ইয়োর টাইম জোন অ্যান্ড ফর্ম অফ পেমেন্ট ইট মে টেক লঙ্গার ফর ইউ টু গেট পেড। এখানে একটা জিনিস বলে দিই, যেটা আমার সাথে হয়েছিল, আমাকে কিন্তু আমার নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে আমার একটা ডিক্লারেশন দিতে হয়েছে। এটা ওরা বললো, জানি না তোমাদের সাথে এরকম হয়েছে কি, কারণ আমাকে কিন্তু আমি পেমেন্ট পেয়ে গেছিলাম প্রায় তোমার 26 তারিখ নাগাদ মনে আমি পেমেন্ট পেয়ে গেছিলাম, 26 না 27 তারিখ নাগাদ, কিন্তু আমি টাকাটা পেয়েছি হাতে 1 থেকে 2 তারিখের মধ্যে। ঠিক আছে, আমার ওই ডিক্লারেশনটাই আমার জমা দিতে হয়নি, ওই কি একটা বলে না তোমার ওই আসে ওই সুইফট কপি, তো ওটা ওদের কাছে ওরা ডিক্লারেশন দেবে যে কোথা থেকে কোন ইনকাম সোর্সের মাধ্যমে তোমার টাকাটা এসছে, কিসের মাধ্যমে তুমি ফরেন থেকে টাকাটা কালেক্ট করেছো, কি মাধ্যমে তুমি পেমেন্টটা পেয়েছো, তো ওরা একটা ডিক্লারেশন দেয়, তারপরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তো আমাকে ওরা বললো যে এটা নাকি প্রতি মাসেই করতে হয়, জানি না তোমাদের সাথে হয়েছে কি হয়নি। যদি বাই চান্স তোমাদের এরকম প্রবলেম হয়, তোমরা নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবে, ওরা কিন্তু তোমাদের এই প্রবলেমটা সলভ করে দেবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এরপর দেখো আজকের যে ভিডিও টাইটেল আর থাম্বনেল, আরেকটা দেখিয়ে দিই, হোয়াটস আ পেমেন্ট মিনিমাম। এখানে দেখো, দ্য পেমেন্ট মিনিমাম ইজ দ্য অ্যামাউন্ট ইউ মাস্ট আর্ন টু গেট পেড, ইউর মিনিমাম উইল ডিপেন্ডেড অন ইউর পেমেন্ট কারেন্সি। ক্রিয়েটর ক্যান অলসো চুজ টু সেট আ কাস্টম পেমেন্ট মিনিমাম। তো কাস্টম পেমেন্ট মিনিমাম মিনস তোমার ওই তুমি $100 তো তোমাকে চুজ করতে, মানে $100 তো হতেই হবে। ঠিক আছে, তারপরে তুমি যে ডলারই পাও সেই টাকাটাই তোমাকে কিন্তু গুগল অ্যাডসেন্সে দিয়ে দেবে, সেখান থেকে তুমি প্রতি মাসে আর্নিং করতে পারবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকে যে দিদি গুগল অ্যাডসেন্সে যখন আমাদের টাকাটা ঢুকছে $100 হলে টাকাটা দেবে না $100 বেশি হলেও আমাদের টাকাটা দেবে? এখানে প্রশ্ন থেকে আমরা ফার্স্ট পেমেন্ট কত টাকা পাবো, ফার্স্ট পেমেন্ট কত টাকা পাওয়া যায়, এটা ডিপেন্ড করে যে তুমি কত টাকা আর্নিং করছো। সেটা তোমার 2 মাসেও লাগতে পারে $100, 3 মাসেও হতে পারে $100, আবার 1 মাসেও $100 হয়ে যায়। এবার $100 যদি বেশি হয় তাও কিন্তু তোমার টাকাটা ঢুকবে, মানে 1 মাসে তোমার যদি $100 মিনিমাম ওদের লাগবে, এবার $100 বেশি $200 হতে পারে, $300 হতে পারে, $400 হতে পারে, তো ফার্স্ট পেমেন্ট তোমরা সেটাই পাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, কোনো ক্রাইটেরিয়া নেই যে $100 বেশি যদি হয় তাহলে আর পাবে না, $100 কম হলে পাবে না, কিন্তু $100 যত বেশি হবে তত তোমরা পাবে, কোনো সমস্যা হয় না। আর ওইরকম বাধা ধরা থাকে না যে মানে ফার্স্ট পেমেন্ট কেউ এত টাকা পাবে, সে এত টাকা পেয়েছে বলে তুমি অত টাকা পাবে। ধরো আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি $200 কত ডলার সামথিং, ঠিক আছে, তাহলে তোমাকে এটা ম্যান্ডেটরি নেই যে তুমিও $200 পাবে, তুমি $400 পেতে পারো, আবার তুমি $100 পেতে পারো, আবার $100-150 পেতে পারো, এরকম হচ্ছে ব্যাপার। আর আরেকটা ধারণা থাকে অনেকের যে এই মাসে আমি $200 পেয়েছি মানে পরের মাসেও কি আমি $200 পাবো? না, তোমার যেরকম ভিউজ হবে, যেরকম তোমার মানে আর্নিং হবে, যেরকম ভিউজ হবে তার উপরেই আর্নিং হবে, তো সেটা গুগল অ্যাডসেন্সে অ্যাড হবে। যেমন আমি এই মাসে হয়তো পেমেন্ট পাবো, পরের মাসে পেমেন্ট পাবো কি পাবো না জানি না। গত 3 মাস আমার চ্যানেলে প্রচুর রিচ ডাউন চলবে, যে ভিডিওই ছাড়ি না কেন আমার রিচ ডাউন চলছে, তো এই হচ্ছে ব্যাপার, এটা তো মানতেই হবে। আর রেগুলার ভিডিও আপলোড করতে হবে, আমি রেগুলারিটি মেনটেন করছি না, কারণ কি বলবো, ভিউজ আসছে না, মন খারাপ হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এখানে আমি তোমাদের একটা সিক্রেট জিনিস আজকে বলে দিই, যে এই যে ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা নিজেদের ভিডিও নিজেরা ভাইরাল করো, এই ওয়াইটি স্টুডিওতে না লুকিয়ে থাকে অনেক সিক্রেট জিনিস। যেমন কি এখানে তোমাদের আমি একটা জিনিস দেখাই, অ্যানালিটিক্স অপশানে যখনই তোমরা ক্লিক করবে এখানে একটা রিসার্চ বলে অপশান পাবে। ঠিক আছে, এখন দিয়েছে ইন্সপিরেশন, তো এইখান থেকে তোমরা কিন্তু অনেক কন্টেন্ট পেয়ে যাবে, তোমরা তোমাদের চ্যানেল ওয়াইজ কিন্তু অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। আমার চ্যানেল টেক চ্যানেল আমার, তো টেক চ্যানেলে আমার দেখো এই যে টপ সার্চ কি ভিডিও সার্চ হয়, ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম প্রবলেম, এই টপিকটা কিন্তু এখন বেশি সার্চ হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, এটা কিন্তু এখন বেশি সার্চ হচ্ছে, আমি দেখেছি এই মনিটাইজের উপরে বেশি ভিডিও বানাই। তারপর দেখো হাউ টু ইনক্রিজ ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম অন ইউটিউব, ঠিক আছে, এটাও কিন্তু টপ সার্চে যাচ্ছে। আর কি সার্চে যাচ্ছে দেখে নি, আর দেখো কন্টেন্ট গ্যাপস ফর শর্ট ভিডিওতে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ইন পিসি, ঠিক আছে। তারপর দেখো উইক্স এসইও টিউটোরিয়াল, লেটেস্ট ভিউড ভিডিও বাই মি, নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম, এটা কিন্তু খুব টপ সার্চে যাচ্ছে, এখানে দেখো লেখাই আছে টপ সার্চ রিলেটেড ভিডিওস। ঠিক আছে, তারপর দেখো ইউটিউব গাইডলাইন্স বাংলা, আচ্ছা আমি এখানে বলে দিই, ইউটিউব গাইডলাইন্স নিয়ে তোমাদের একটা নেক্সট ডে ভিডিও দেবো। ঠিক আছে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের কী কী রুলস আছে, রেগুলেশন আছে, এই টপিকে একটা ভিডিও দেবো। তোমরা যারা যারা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের এই টপিকে একটা ভিডিও দেবো, বাংলায় একদম সম্পূর্ণ বুঝিয়ে দেবো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কী কী উল্লঙ্ঘন করলে তোমাদের চ্যানেলে ক্ষতি হতে পারে। ঠিক আছে, বাংলায় বলে দেবো, ইউটিউব চ্যানেল ফ্রিজ প্রবলেম বাংলা। ঠিক আছে, এই যে এই টপিকগুলো হচ্ছে একদম তোমার ভাইরাল টপিক, এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক, এগুলো সব সার্চ করছে অডিয়েন্স, তো তোমরা কিন্তু এই টপিকের উপর তোমরা চলে যাবে কোথায়, অ্যানালিটিক্স অপশানে চলে যাবে, এই যে
এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করলেই তোমরা চলে যাবে ইন্সপাইরেশন এই অপশানটা চলে গেলে তোমরা কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু দেখতে পাবে যে কোন টপিকগুলো সার্চে বেশি আসছে, ঠিক আছে। তো যাই হোক, চলো, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। আজকে ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও উপকার হয়েছে। যদি আজকে ভিডিওটা ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।